নিজেকে চেনার মানদণ্ড বা উৎসমূল। সঠিক মাপকাঠিতে নিজেকে চিনতে সঠিক উৎসমূলে সামিল হতে হবে। সর্বজ্ঞানের আধার সুবিশাল আল কোরআন নিখাত আসমানি কিতাব। মহান আল্লাহ তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। এটা সত্য। নির্ভাবনায় এই সত্য কিতাবকে নিজেকে চেনার মূল মানদণ্ড হিসাবে গ্রহণ করে সফলতা লাভ করা সম্ভব। কোরআন যে সন্দেহাতীতভাবে সত্য আসমানি কিতাব, জ্ঞানী ব্যক্তিরা তা একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন। যদিও কোরআন থেকে জানা যায় যে অধিকাংশ জ্ঞানী ব্যক্তিরাই কোরআনের সত্যতাকে বুঝবে বা স্বীকার করবে, কিন্তু সবাই ঈমান আনবে না। আমি যদি ওই ঈমান হারা হতভাগা হয়ে নিজেকে ধ্বংস করতে না চাই, তবে সময় থাকতে কোরআনকে যথাযথভাবে আঁকড়ে ধরাটাই আমার জন্য যথার্থ। আর মনে রাখতে হবে, যেহেতু এটা সত্য কিতাব, তাই এর সকল বাণী অকাট্যভাবে সত্য, আংশিক নয়। এর প্রতিটি বাণী আল্লাহর বাণী। কোনো বাণীর মর্মার্থের সাথে যদি নিজের সহজবোধ একমত না হতে পারে, তবে বুঝতে হবে সেটা ব্যক্তির বোধগম্যতার অপারগতা। অতএব ওই বিষয়টি থেকে দৃষ্টি সরিয়ে যেটুকু বুঝেছি সেটুকু নিয়ে এগিয়ে যেতে হবে। প্রায় ১,৫০০ বছর ধরে এই গ্রন্থটি নিয়ে অনেক অনুসন্ধান হয়েছে, কিন্তু একে কেউ প্রতিহত করতে পারেনি। এর সত্যতা যাচাইয়ের এত গভীর ও বৈচিত্র্যময় প্রমাণ আছে যে একে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারেনি এবং কখনোই পারবে না বলে এতে চ্যালেঞ্জ করা হয়েছে। সুতরাং অযথা সত্য মিথ্যার সংশয় থেকে সময় নষ্ট না করে নিবিড় অনুধাবনের মাধ্যমে নিজেকে এর কল্যাণ গ্রহণকারীর যোগ্যতায় যোগ্য করে তোলাই যথার্থ। নিশ্চিতভাবে আল কোরআন সবার জন্য নিজেকে চেনার সঠিক উৎসমূল।